আজ একটা জিনিস এনেছি বাজার থেকে, বাজার মানে হাট থেকে। তো এই জিনিসটা ভীষণভাবে পোকামাকড়, গাছের যে জবা গাছে সাদা পোকা হয়, বেগুন গাছের পাতার নিচে যে ছোট ছোট মাকড় হয়, সব কিছুর জন্য দারুণ একটা কার্যকারী জৈব কীটনাশক। তো এগুলো হচ্ছে তামাকের এই যে ডাঁটি, এগুলো একদমই কম দাম, 5 টাকা নিয়েছে আমাকে। এই যে এক বোঝা ডাঁটি দিয়েছে, এগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে। তো এগুলো কিছুটা, পুরোটা দেব না, বেশ কিছুটা দিয়ে, আমার যেহেতু অনেক গাছ, জবা গাছ, বেগুন গাছ, বরবটি গাছ, সব গাছে দেওয়ার জন্য আমি কিছুটা নিয়ে জল দিয়ে এটাকে এক থেকে 1.5 দিন রেখে দেব। তো 1 থেকে 1.5 দিন রেখে দিলাম। এই যে রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নেব, যেহেতু স্প্রে বোতলে ভরবো। তো ভালো করে ছেঁকে নিয়ে এটাকে সমস্ত গাছে স্প্রে করে দেব। তো এত এটা যে অনেকটা ওই যে ভিজে ফুলে উঠেছে, আর এত ঝাঁঝ হয়েছে, গন্ধে আমারই হাঁচি এসে যাচ্ছে। যার জন্য আমি এটাকে এত কঠিন অবস্থায় দেব না, এটার সঙ্গে আমি জল মিশিয়ে নেব। আমি ভেবেছিলাম জল মিশাতে হবে না, কিন্তু এত ঝাঁঝ আসছে, যার জন্য আমি এর সঙ্গে আরও এতটাই পরিমাণ 1 লিটার পরিমাণ জল মিশিয়ে তারপর বোতলে ভরে নেব। তো এই যে বালতিতে 1 লিটার মতো জল নিয়েছি, তার সঙ্গে এটাকে মিশিয়ে এবার বোতলে ভরে সমস্ত গাছে দেব। বিশেষ করে গাছের যে পাতার নিচেগুলোই কিন্তু বেশি পোকামাকড় যেগুলো থাকে, সেটার জন্যই খুব কার্যকারী। আর এটা অনেকটা নিয়ে এসেছি বললাম, আরগুলো শুকিয়ে আমি রেখে দিয়েছি। তো এত কম দামে পাবো তো ভাবিনি। একদম আরও এটা কোনো ক্ষতিকারক না, গাছের মাটিতে পড়লেও তেমন কোনো ক্ষতি হবে না। তো আমি এটাকে ব্যবহার করছি, এই বোতলে ভরে সমস্ত গাছে ধীরে ধীরে দিয়ে দেব। এখন যতটা 1 লিটার মতো নিয়ে নিচ্ছি, আরও রয়েছে সেগুলো দেব। বিশেষ করে জবা গাছ, বেগুন গাছ, বরবটি গাছ। আমার বরবটি গাছের পাতার নিচে দেখলাম ছোট ছোট মাকড় টাইপের হয়েছে, ওইগুলোতে দেব। আর জবা গাছে এখন তেমন পোকা নেই, 2-1টা আছে, যার জন্য সব গাছেই আমি দিয়ে দেবো। যে এটা তো প্রোটেকশনের ব্যাপার, অগ্রিম প্রোটেকশন নিলে ভালো হয়। তো যার জন্য আমি এই যে জবা গাছগুলো দিয়ে দিচ্ছি পাতায় ডালে যেখানে পোকা আছে সেখানে দেখে দেখে, পোকা না থাকলেও দিয়ে দিচ্ছি। আর তারপরে সবজি গাছগুলোই দেব। এটা তো খুবই, আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। যদি এইরকম ডাঁটগুলো না পান, তো তামাকের পাতাও ব্যবহার করতে পারেন। আমি পেয়ে গেলাম হাটে, তো অনেক জিনিস কিনতে পাওয়া যায়, যার জন্য এটা পেয়ে গেছি আমি, তাই নিয়ে আসলাম। এটা স্টকেও রেখে দিলাম, পরবর্তীকালে যে সমস্ত সবজি লাগাবো তাতে এটা ব্যবহার করতে পারবো। তো এই যে বরবটি গাছগুলো, এর বিশেষ করে পাতার নিচে এরকম করে একটা একটা পাতা তুলে ধরে ধরে দিতে হবে। সময় লাগবে, কিন্তু দিতে হবে প্রত্যেকটা পাতাতেই। টমেটো গাছেও অনেক সময় লাল মাকড় হয়, আমার গাছে তেমন হয়নি, তবুও আমি একটু অগ্রিমভাবে দিয়ে রাখছি। পাশেই বরবটি গাছ, ও তার সেই পোকামাকড় যেতেই পারে পাশের গাছে, যার জন্য আমি সব গাছেই একটু, যে গাছে পোকা নেই অল্প করে দিচ্ছি, আর যেটা আছে সেটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। অল্টারনেট করে বিভিন্ন কীটনাশক আমরা যেমন ব্যবহার করি সেরকম করতে পারি। তো এটা দিয়ে কিন্তু আমার ভালো কাজ হয়েছে, যার জন্যই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। ভালো ফল পেয়েছি আমি এটা ব্যবহার করে। এটাতে সুন্দর যে জবা গাছে সাদা পোকা হয় সেটা খুব ভালো যায়, আর এইসব গাছে যে ছোট ছোট পোকা হয় সেগুলোও খুব ভালো যায়। তাহলে দেখলেন, ভিডিও কেমন লাগলো জানাবেন, সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, টাটা, বাই বাই।